আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবং বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও মাদুরোর শাসনামলে সুইজারল্যান্ডে পাচার হয়েছে ১১৩ টন স্বর্ণ। রয়টার্সের হাতে গোপন নথি। ট্রাম্প ও নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। বললেন, ভুল পদক্ষেপ নিলে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার দেশটির তেল সম্পদের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্নের নির্দেশ ট্রাম্পের। শিরোনাম তো শুনলেন, কিন্তু এসবের আড়ালে লুকিয়ে আছে গভীর এক রহস্য। ইরানের সেনাপ্রধানের এই হুঙ্কারের পেছনে কি আসলে বড় কোনো যুদ্ধের ছক-কষা হচ্ছে? ট্রাম্প কি শুধুই তেলের লোভে মাদুরোকে আটকালেন, নাকি এর নেপথ্যে আছে পরাশক্তিগুলোর ভয়ঙ্কর কোনো খেলা? আর ভেনেজুয়েলার ১১৩ টন স্বর্ণ, চরম সংকটের সময় এই বিপুল সম্পদ গোপনে সুইজারল্যান্ডে পাচার হলো কার স্বার্থে? এসব প্রশ্নের উত্তর ও গোপন নথির বিশ্লেষণ নিয়ে আজ রাত ১০টায় থাকছে আমাদের বিশেষ লাইভ আয়োজন। এই এক্সক্লুসিভ লাইভটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি বিস্তারিত সংবাদে। মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন স্বর্ণ বিক্রি। বেরিয়ে এলো রহস্য। ভেনিজুয়েলার রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বেরিয়ে এলো দেশটির অর্থনীতির এক অন্ধকার অধ্যায়। যখন দেশটির সাধারণ মানুষ চরম মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট এবং ওষুধের অভাবে ধুঁকছিল, ঠিক সেই সময়েই গোপনে ভেনেজুয়েলার রাজকোষ খালি করে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করা হয়েছিল ইউরোপের দেশ সুইজারল্যান্ডে। নিকোলাস মাদুরোর শাসনামলের একটি নির্দিষ্ট সময়ে এই বিপুল পরিমাণ স্বর্ণ বিক্রির চাঞ্চল্যকর তথ্য এখন সামনে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা নথির তথ্য অনুযায়ী ২০১৩ সালে মাদুরো ক্ষমতা নেওয়ার পর থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ১১৩ টন স্বর্ণ সুইজারল্যান্ডে পৌঁছায়। সুইজারল্যান্ডের সম্প্রচার মাধ্যম এসআরএফ জানিয়েছে, এই স্বর্ণের উৎস ছিল ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক। তখন দেশটির অর্থনীতির চরম সংকটের মুখে ছিল, আর সেই পরিস্থিতি সামাল দিতেই সরকার স্বর্ণের মজুদ বিক্রি করে দেওয়ার পথ বেছে নিয়েছিল। অনুসন্ধানে জানা গেছে, ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই স্বর্ণ অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বের করে বিভিন্ন মাধ্যম হয়ে সুইজারল্যান্ডে পাঠানো হয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে মাদুরো সরকার যখন নগদ অর্থের সংকটে পড়েছিল, তখন তারা রিজার্ভের স্বর্ণ বিক্রি করে টিকে থাকার চেষ্টা করে। রয়টার্সের প্রতিবেদন বলছে, এই স্বর্ণ বিক্রির প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম প্রধান স্বর্ণ শোধনাগার এবং বাণিজ্যের কেন্দ্র হওয়ায় সেখানেই এই স্বর্ণ পাঠানো হয়েছিল। ১১৩ টন স্বর্ণের বর্তমান বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার, যা ভেনেজুয়েলার মতো একটি ভঙ্গুর অর্থনীতির দেশের জন্য ছিল প্রাণভমরা। এসআরএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই স্বর্ণ বিক্রির টাকা ভেনেজুয়েলার সাধারণ মানুষের কল্যাণে কতটা ব্যয় হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অভিযোগ রয়েছে, এই অর্থের একটি বড় অংশ দুর্নীতির মাধ্যমে বেহাত হয়েছে অথবা মাদুরো সরকারের অনুগতদের পকেটে গেছে। ২০১৩ থেকে ২০১৬ সাল, এই সময়টা ছিল ভেনেজুয়েলার অর্থনীতির পতনের শুরু। তেলের দাম কমে যাওয়া এবং অব্যবস্থাপনার কারণে দেশটি যখন দেউলিয়া হওয়ার পথে, তখন জাতীয় সম্পদের এই গোপন বিক্রি জনগণের সাথে প্রতারণার শামিল বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এখন মাদুরো আটক হওয়ার পর এই গোপন নথিপত্র প্রকাশ পাওয়ায় ভেনেজুয়েলার আর্থিক কেলেঙ্কারির গভীরতা আরও স্পষ্ট হয়ে উঠছে বিশ্ববাসীর সামনে। ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত হুমকির জবাবে এবার সরাসরি এবং অত্যন্ত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর অন্যতম শীর্ষ কাণ্ডারি ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা ওয়াশিংটন এবং তেল আবিবকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তেহরানের ধৈর্যকে দুর্বলতা ভাবলে চরম মূল্য দিতে হবে।
সাম্প্রতিক সময়ে সাবেক ও বর্তমান মার্কিন প্রশাসন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষ থেকে আসা নানামুখী হুমকির প্রেক্ষিতে আজ এক বিশেষ বিবৃতিতে জেনারেল হাতামি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল হাতামি বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র সরাসরি হুমকি হিসাবে বিবেচনা করে। এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না এবং এর জবাব কঠোরভাবে দেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের সময়কার চেয়েও কঠোর হবে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, জেনারেল হাতামির এই বক্তব্য গত জুনের সংঘাতের প্রসঙ্গ টেনে আনার মাধ্যমে শত্রুপক্ষকে ইরানের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সেই ১২ দিনের সংঘাতে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর কাছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছিল তা ছিল নজিরবিহীন। জেনারেল হাতামি স্পষ্ট করেছেন যে এবার যদি ইরান সরাসরি কোনো সংঘাতে জড়াতে বাধ্য হয় তবে সেই আঘাত হবে কল্পনাতীত। তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে ইরান কোনো যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্নে তারা বিন্দুমাত্র আপোস করবে না। ট্রাম্প ও নেতানিয়াহুর নাম উল্লেখ না করলেও তাদের সাম্প্রতিক সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির জবাবেই যে এই অগ্নিঝরা বক্তব্য তা পরিষ্কার। ইরানের সামরিক বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যে কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত বলেও তিনি জানান। তেহরানের এই অনড় অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাদুরোকে আটক করে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন, রাশিয়ার সঙ্গে উত্তেজনা। লাতিন আমেরিকার রাজনীতিতে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির নিয়ন্ত্রণ এবং বিশাল প্রাকৃতিক সম্পদের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে আটকের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে উত্তেজনা এখন চরমে, যার আঁচ লেগেছে আন্তর্জাতিক রাজনীতিতেও, বিশেষ করে রাশিয়া ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছে এই ইস্যুতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির গুরুত্বপূর্ণ তেল সম্পদের উপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৭ জানুয়ারি এবিসি নিউজের একটি প্রতিবেদনে জানানো হয় যে ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চীন, রাশিয়া, ইরান এবং কিউবার সঙ্গে সকল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। এবিসি নিউজের ওই প্রতিবেদনে আরও উঠে এসেছে যে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশ্ব তেলের বাজারে নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে চাইছে। ভেনেজুয়েলায় রয়েছে বিশ্বের বৃহত্তম তেল রিজার্ভ, যা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নজরে ছিল। মাদুরো সরকারের সঙ্গে রাশিয়া এবং চীনের গভীর অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক থাকায় এতদিন যুক্তরাষ্ট্র সুবিধা করতে পারছিল না, কিন্তু মাদুরোকে আটকের পর পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। হোয়াইট হাউসের নির্দেশনায় পরিষ্কার বলা হয়েছে, কারাকাসকে অবিলম্বে বেইজিং ও মস্কোর সঙ্গে সব ধরনের জ্বালানি চুক্তি বাতিল করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। মস্কো ইতিমধ্যে মাদুরোকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে এবং একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। ভেনেজুয়েলায় রাশিয়ার বিপুল বিনিয়োগ এবং সামরিক স্বার্থ রয়েছে। ট্রাম্পের এই আগ্রাসী পদক্ষেপকে রাশিয়া তাদের স্বার্থের ওপর সরাসরি আঘাত হিসাবে দেখছে। অন্যদিকে চীন ও যুক্তরাষ্ট্রের এই একতরফা আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে পরাশক্তিগুলোর এই রেষারেষি লাতিন আমেরিকাকে একটি দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই আমেরিকা ফার্স্ট নীতি এবং ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর খবরদারির চেষ্টা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।